হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আশা করছি তোমরা সকলে WBPSC ক্লাসশিপ 2023 28 ডিসেম্বর তোমাদের যে পার্ট 2 এক্সাম ছিল, তোমরা মোটামুটি কিছু একটা ছটা টপিকেই লিখে এসেছ। আজকের টপিক হলো বা বিষয় হলো তোমাদের ফাইনাল কাট অফ কত যেতে পারে। তো তোমরা সকলেই জানো পার্ট 1 কাট অফ গিয়েছিল জেনারেল কাট অফ গিয়েছিল 49, ওবিসি এ ওবিসি বি গিয়েছিল 48, এসসি গিয়েছিল 47, এসটি গিয়েছিল 29, ইডাব্লিউএস 11.75 এবং পিডাব্লিউডি -3.75। এটা ছিল তোমাদের পার্ট 1 এর কাট অফ, তোমরা সকলে জানো। আজকে তোমাদের পার্ট 2 এর কাট অফ, এটা সম্পূর্ণ আমার অ্যানালাইসিস, যে এর থেকে বেশিও যেতে পারে কমে যেতে পারে, কিন্তু আশা করা যাচ্ছে যে এটার মধ্যেই কাট অফ থাকতে পারে। ইউআর 115 থেকে 120 এর মধ্যে থাকবে। এটা হলো একদম সেভ স্কোয়ার 115 থেকে 120 ইউআর। ওবিসি ওবিসি বি 112 থেকে 116, এসসি 107 থেকে 112, এসটি 95 থেকে 102, ইডাব্লিউএস 90 থেকে 95 এবং পিডাব্লিউডি যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি তাদের জন্য 80 থেকে 85। এটা সম্পূর্ণ আমি নিজের মতামতের উপর ভিত্তি করে দিয়েছি। কাট অফ এর থেকে বেশি যাবে না আশা করা যাচ্ছে, যে হিসাবে যে কোয়েশ্চেন সহজও ছিল না এবং হার্ডও ছিল না, মিডিয়াম ছিল। মডারেট কোয়েশ্চেন হিসাবে আমি আমার মতামত যে ইউআরতে এত কাট অফ থাকবে 115 থেকে 120, ওবিসি এ ওবিসি বি থাকবে 112 থেকে 116, এসসি 107 থেকে 112, এসটি 95 থেকে 102, ইডাব্লিউএস 95 থেকে 95, পিডাব্লিউডি 80 থেকে 85। এবার তোমাদের সকলেরই পরীক্ষা তো দিয়েছি, রেজাল্ট কবে আসতে পারে, টাইপিং কবে হতে পারে। তো তোমাদের রেজাল্ট আশা করা যাচ্ছে 9 মাস পরে, 9 মাস, কারণ এখন মিসলেনিয়াসের খাতা চেকিং বাকি আছে, ভোট আছে, ভোটের পর তোমাদের খাতা চেকিং প্লাস অনেক কিছু আছে। 9 মাস ধরে রাখতে পারো। তোমাদের টোটাল 90,000 কিছু কম 90,000 জন পরীক্ষা দিয়েছে। তোমাদের 90,000 জনের খাতা চেকিং করতে অবশ্যই সময় লাগবে। তারপর যে এটা আছে ভোট আছে, তোমরা আশা করতে পারো যে 9 থেকে 10 মাস, 9 থেকে 10 মাস। তারপর তোমাদের পার্ট 2 রেজাল্ট দেবে। তারপর তোমাদের টাইপিং টেস্টের জন্য সময় থাকতে পারে 1 মাস থেকে 1.5 মাস ধরে রাখতে পারো। টাইপিং টেস্টের সময় তোমাদের কত দেবে? টাইপিং টেস্টের সময় তোমার 30 থেকে 45 দিনের মধ্যেই তোমাদের টাইপিং টেস্ট শুরু হয়ে যাবে। তোমাদের টাইপিং টেস্টের উপরেও কেমন করে তোমরা তোমাদের টাইপিং টেস্টটা দ্রুত করতে পারবে সেই উপরেও একটা ভিডিও নিয়ে আসবো। এবার বিষয় হচ্ছে তোমাদের নতুন ভ্যাকেন্সি আশা করা যাচ্ছে। নতুন ভ্যাকেন্সি পুজো, ভোটের পরে, ভোটের আগেও আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু এখনও তো শুধু ওই
শর্ট নোটিশ দিয়ে ছেড়ে দিয়েছে, বাকি তো আর কোনো নোটিশ দিইনি। সেই হিসাবে আশা করা যাচ্ছে ভোটের পরে তোমাদের নতুন ভ্যাকেন্সি আসতে পারে। এই ছিল তোমাদের আজকের কাট অফ মার্ক। তোমাদের যদি এর থেকে কিছু মনে হয় যে কোনো ক্যাটাগরিতে কাট অফ মার্ক কমতে পারে বা বাড়তে পারে, তোমরা একটু কমেন্ট করে জানিও। ঠিক আছে, দেখা হচ্ছে, চলো পরের ভিডিওতে।